বন্ধুরা একটা রেস্টুরেন্টে অফার প্রাইস চলছিল আর সেই অফার প্রাইসটা পাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চের জন্য সব বোনেরা মিলে তড়িঘড়ি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন রাস্তায় বের হয়ে দেখছি একটা রিক্সাও পাচ্ছি না। ওই যে বলে না, যেখানে তাড়াহুড়া সেখানেই লেট। রিক্সাগুলো যে কোথায় হাওয়া হয়ে গেছে। আমরা রিক্সার জন্য সব বোনেরা মিলে অপেক্ষা করছি, একটা রিক্সাও পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে আমরা আসতে পারলাম। এই রেস্টুরেন্টের কথাই বলছিলাম বন্ধুরা আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা, বেলা 3টা বাজে, কেউ আসে নাই, লিফটও বন্ধ ছিল। আমরা সিঁড়ি বেয়ে এত উঁচায় 9 তলায় এত কষ্ট করে এসেছি শুধুমাত্র অফার প্রাইস পাওয়ার লোভে। তো চলেন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে এখন দেখাই। এই যে হচ্ছে সেই রেস্টুরেন্ট, ছাদের মধ্যে কি সুন্দর করে দেখেন গাছ ফুল দিয়ে লতাপাতা দিয়ে সাজাইছে। আর এত রোদ ছিল তখন আমরা গেছি যে বেলা 3টা বাজে, কেউই আসে নাই। 4টা থেকে লিফট চালু হয়, 3টা বাজে তো আমরা এসে লিফট বন্ধ পাইছি। তো আমরা সিঁড়ি দিয়ে এত কষ্ট করে উঠছি শুধুমাত্র অফার প্রাইস পাওয়ার আশায়। জানি না গাইস কপালে কি আছে অফার প্রাইসে। এই যে লোহার সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য একটা ঘর বানাইছে, তো অনেক সুন্দর করে গাছপালা ফুল লতা পাতা দিয়া ছাদের উপরে এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। আমি এই প্রথমবার আসলাম, আগে কখনো আসি নাই। তো চলেন আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে পুরা রেস্টুরেন্টটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেস্টুরেন্টটা সাজাইছে। আমরা কিন্তু দুপুরবেলা আসছি, অনেক রোদে আমার চেহারা পুইরা যাইতেছে, এত ঝলমলে রোদের মধ্যে আসছি, ঠিক দুপুরবেলা আসছি। তবে রাতের বেলার ভিউটা কিন্তু অনেক অসাধারণ আসবে, কারণ লাইটিং করা, অন্ধকারের মাঝে লাইটগুলার আলো অনেক সুন্দর লাগবে। তো আমরা দুপুরবেলা আসছি সেজন্য লাইটিংগুলা দেখা যাচ্ছে না, অন্ধকারে লাইটিংগুলা অনেক সুন্দর লাগে। রাতের বেলার ভিউটা এখানে অনেক সুন্দর লাগে, তবে দিনের বেলাও কিন্তু খারাপ লাগছে না। সেজন্য আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমাদের খাবার এখনো কমপ্লিট হয় নাই, খাবার রান্না করে গরম গরম পরিবেশন করবে আমাদেরকে। তো এখন আমরা ছবি টবি তুলছিলাম। তো এই যে এদিকে দেখলাম কি কিউট দুইটা খরগোশের বাচ্চা, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুইটাই কিন্তু অনেক কিউট। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে একটু কুলে নিলাম। অনেক কিউট এই খরগোশের বাচ্চাটা, কুলে নিয়ে আদর করছি, কিছুই বলছে না। এখন হোয়াইট কালারের খরগোশের বাচ্চাটাকেও একটু কুলে নিয়ে আদর করতে ইচ্ছে করছিল, তো ওকে কুলে নিছি। ও একটু পাজি, ও খামচি মারে, কুলে আসতে চায় না, তো জোর করেই নিছি। এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দূর থেকে। তো আমি এখানে চলে আসলাম। তো এই যে এখানে একটা চাঁদের মতো বানাইছে, আমি এখানে বসে পড়লাম। আমার বোন দৌড় দিয়ে খরগোশের বাচ্চাটা আমার কুলে দিয়ে গেল। এই সাদা খরগোশের বাচ্চাটা কিন্তু অনেক দুষ্ট, ও জোর করে ধরলে খামচি মারে। খরগোশের বাচ্চা দুইটা অনেক কিউট, আমার তো অনেক ভালো লাগছিল। ওদেরকে কুলে নিয়ে আমার ঘুরতে ইচ্ছে করছিল, কুলে থেকে নামাতে ইচ্ছে করছিল না। তো এই তো কুলে নিয়ে আমি এখন দোলনায় বসে যাব। তো দোলনার ভিতরে বসে বসে খরগোশের বাচ্চাটাকে নিয়েও কিছু ভিডিও বানালাম, তো অনেক ভালো লাগছিল। তো এই যে দোলনায় বসে আছি, খরগোশটা কিছুই বলতেছে না, আদর করলে কিছুই বলে না, আর চেপে ধরলে খামচি মারে। তো ফাও দোলনা পাইছি, একটু দোল খায়া যাই, কি আর করমু। ওয়েটাররা তো খাবার দিতেছে না, খিদায় তো পেটে চু চু করছে। 3টার বেশি বাজে গেল, এখনও খাবার রেডি হয় নাই। তো এই যে দেখেন, আপনারাই দেখেন কত সুন্দর করে লতা পাতা দিয়া সাজাইছে। উপর থেকেও কিন্তু ভিউটা এত সুন্দর লাগছিল, আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আপনারাই দেখেন কত সুন্দর লাগতেছে। এই তো বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে, এক এক বাটি ভর্তি ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন আর সালাদ দিয়ে সাজিয়ে দিয়েছে। তো খুব খিদে পেয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্ট হবে। তো এতক্ষণ বসে রাখা ওয়েটার ভাইয়া এখন আমাদেরকে খাবার দিচ্ছে। আমাদের তো খিদায় পেটে চুচু করছে, তো সবাই লেট করে ফেলেছি অনেক। তো খেয়ে নেই, পরে দেখা যাবে কি অফার দিছে, আগে তো খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। এখন যা দিব তাই খাইতে হইব, অফার প্রাইজে আইসি, বুঝিনি তো। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এক বাটি ভর্তি করে ফ্রাইড রাইস দিছে, আর উপর দিয়ে চিলি চিকেন ফ্রাই আর সাথে সালাদ দিছে। তো আমি এক বাটি এখন নিয়ে নিলাম, অনেক খিদে পেয়েছে, যাই দিছে তাই খাইতে হইব, কারণ অফার প্রাইস পাইয়েই তো আইসি। সাথে কোল্ড ড্রিঙ্কসও দিছে। তো দেখা যাক খাওয়া দাওয়া শেষে কি এমন অফার প্রাইস দিল আমাদেরকে, সেটাই খাওয়ার পরেই বোঝা যাবে। খাওয়া দাওয়া শেষ, এখন বিল পেমেন্ট করতে গিয়ে দেখি যে এক বাটি ভর্তি ফ্রাইড রাইস দিছে গাইস আমাদেরকে। সেটা বলছিল প্রথমে, আমরা ভাবছিলাম 100 টাকা করে আর কোল্ড ড্রিঙ্কস 30 টাকা। তো এখন শুনি ফ্রাইড রাইসের দামই 130 টাকা আর কোল্ড ড্রিঙ্কস 30 টাকা, 160 টাকা করে জনপ্রতি জনে খাইছি। তো কেমন হলো আপনারাই কমেন্টে বলে যাবেন যে বেশি নিছে নাকি কম নিছে, আমাদের কোথা থেকে অফার প্রাইসটা দিল, আমরা তো কোনো অফার প্রাইজই পাইলাম না। তো যাই হোক, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে খরগোশের বাচ্চা দুইটা নিয়ে যে আমি এখানে আইসা ভিডিও বানাইছি আর ওদের নিয়ে কুলে নিয়ে খেলছি না, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়েও খরগোশের বাচ্চাটাকে নিয়ে এখন দোলনায় বসে বসে
খেলছে। খরগোশের বাচ্চা দুইটা আসলে অনেক কিউট। সবাই মিলে এখন সেলফি তুলছে আর সন্ধ্যা হয়ে আসছে। এখন লাইটগুলা জ্বালিয়ে দিয়েছে। অন্ধকার হলে আরও সুন্দর লাগবে এখানকার ভিউটা, বললাম না লাইটিংগুলো তখন এত সুন্দর লাগবে। তো আমি কিন্তু খরগোশটাকে কুলে নিয়েই সেলফি তুলছিলাম, সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। এ তো একটা আপু হাই দিচ্ছিল, ওকে থাপড় মেরে দেখাইতেছিল যে ভিডিও করতেছে তাকাস না কেন। এখন নিজেই লজ্জা পাইছে, এখন হাসতেছে, আমিও সেই সাথে হাসতেছি। খরগোশটাকে আসলে আমি কুলে থেকে নামাইতে ইচ্ছে করছিল না, কারণ আমি এখানে এসে শুধু খরগোশ দুইটাকে নিয়ে আনন্দ পাইছি। খাবার দাবার বড় কথা না, আসল কথা এরকম কিউট দুইটা খরগোশ আমি কোথায় পাইতাম। আমার তো ইচ্ছে করছিল এই খরগোশের বাচ্চা দুইটা আমি বাসায় নিয়ে যাই, কিন্তু রেস্টুরেন্টের মানুষরা তো আমাকে মাইর দিব, খরগোশ কি আর বাসায় নিতে দিব। তো সাইরা দিচ্ছি, এখন আর যায় না, আদর পাইছে না, এখন আর আমার কাছ থেকে যেতে চায় না। তো ওদের জায়গা মতো ওদেরকে রেখে দিলাম, অনেক কিউট আসলেই। তো আমরা চলে যাব এখন সবাই মিলে, খাওয়া দাওয়া শেষ, অনেক এনজয় করলাম, সন্ধ্যা হয়ে এসেছে, সবাই মিলে এখন চলে যাচ্ছি বাসায়। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বললেন। আর এই যে যাওয়ার সময় এখন দেখি খরগোশের বাচ্চা দুইটা আবারও দেখলাম, ওদেরকে সাইরা আমার যাইতে ইচ্ছা করতেছে না। তো গাজর খাওয়ানোর চেষ্টা করছিলাম, খাইতেছে না, আমার মতোই ওদেরও এখানকার খাবার ভালো লাগে নাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, অনেক সুন্দর পরিবেশ, আপনাদের কাছে খুব ভালো লাগবে, অনেক খাবারের আইটেমও আছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এখন যাবার সময় আমরা লিফটেই যাব। তো লিফটের জন্য অপেক্ষা করতেছি সবাই মিলে। তো এই তো লিফটের দরওয়াজা এখন খুলে গেছে, কয়েকজনকে লিফটে উঠিয়ে দিলাম, আর আমরা বাকি কয়েকজন রয়ে গেলাম পরের লিফটে যাওয়ার জন্য। আমি, আমার বড় বোন আর আমার মেয়ে পরের লিফটে যাচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।